জাহান্নামের দিকে যাবে জাহান্নামের ফেরেশতা বলবে, ভাই তোমরা দুনিয়াতে এমন কি কাজ করেছো যে জাহান্নামে আসতে হলো? ওরা বলবে আমরা নামাজ পড়ি। ফার্স্ট কথা বলবে আমরা নামাজ পড়ি না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি। দ্বিতীয় কথা কি বলবে? আমরা কোনো মিসকিনদের খানা খাওয়াইনি। 3 নম্বর কি কথা বলবে? আমরা এই যে এরকম হবে, দুনিয়ার পরে যে আখেরাত একটা জায়গা আছে, সেইখানে যে এইরকম শাস্তি হবে এটা আমরা বিশ্বাস করিনি। এ বাদশার সামনে গিয়ে দাঁড়িয়েছে, বাদশার এত প্রহরী, চারদিকে বেড়া জাল দেয়া, কেউ তাকে আটকাতে পারিনি। যে কিভাবে চলে এসেছে, এসি বাদশার সামনে গিয়ে হাজির হয়েছে। তা বাদশা বলছে, তুমি কি চাও পথিক? তুমি কি চাও? তুমি আমার সামনে এসে হাজির হয়েছো, কি চাও তুমি? বলে, আমি কিছু চাই না, আমি এসেছি আপনার এই পান্থশালাটা দেখ। নামাজ, আল্লাহ বলছে আমি জিন আর ইনসান এই দুটো জাতিকে স্পেশাল ভাবে সৃষ্টি করেছি নামাজের জন্য। আরো বহু মখলুক আছে আল্লাহর, আমরা 18,000 মখলুকের খবর পাচ্ছি, কিন্তু আরো হয়তো বেশি থাকতে পারে, আল্লাহ পাক বেহেতে জানেন। এই 18,000 মখলুকের সর্বশ্রেষ্ঠ মানুষ, তারপরে জিন জাতি। এই আল্লাহ বলছে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী, অর্থাৎ আমার নামাজ পড়ার জন্য সৃষ্টি করি। তারা আমার নামাজ পড়বে এই জন্য, আর কোনো কাজের জন্যই তাদের সৃষ্টি করিনি। তাই বলছে সেই নামাজ পড়ার পর যখন নামাজ শেষ হবে তখন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে। নামাজ মানে আল্লাহ স্মরণ। কিন্তু নামাজ পড়ার শেষে আর একটা স্মরণ করতে হচ্ছে, সেটা হচ্ছে নামাজের পরে যে ওজিফা আমরা পড়ি, সে ওজিফার কথা এখানে বলা হচ্ছে। নামাজ পড়ার পরে তোমরা ওজিফাটা পড়বে। হ্যাঁ, ওজিফাটা পড়বে, তোমরা বিপদ মুক্ত হবে। এই ওজিফা পড়লে কি হবে? তো বিপদ হবে। তখন নামাজ আদায় করবে। নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময় আদায় করা ফরজ। এই যে আমার মুর্শিদ বলেছেন যে বিনা কাজায় নামাজ পড়তে হবে। অনেকে বলে কোথায় দেখাও বিনা কাজায় লেখা আছে? কিন্তু এই কথাটার উপরে প্রমাণ করা যায় যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মুমিনদের উপর, মুমিন মারা যারা মুসলমান মোমেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নামাজি, তাদের উপরে নামাজ নির্দিষ্ট সময়ে অর্থাৎ ঠিক সময়ে নামাজ আদায় করা ফরজ। বুঝতে পারলেন? কারণ বাকি আল্লাহ বলেনি তাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবেই। তো এই 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ঠিক সময় মতো পড়া তেমন ফরজ। নামাজের সময় চলে যাচ্ছে, পড়ে দিলাম কাজা করে। আমার মোর্শেদ বলেছে, বাবা কাজা নামাজ তোমরা পড়ো না, কাজা পড়ো না, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমরা নামাজ পড়তে পারবো, এই জন্য আল্লাহ পাক আমাদের নামাজের হুকুম দিয়েছে। আমরা পারবো বলি। আমার আল্লাহ পাক এমনি আমাদের ঘাড়ে 5 ওয়াক্ত নামাজ চাপিয়ে দেয়নি। আর যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক দিলেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। মুসা বললে, আল্লাহ কি আমার, আপনি গেলেন তো আল্লাহর সঙ্গে দেখা করতে, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে আগে যান, নামাজ কম করে নিয়ে আসুন। আমার উম্মতের সামান্য নামাজ ছিল, তারা একটু পড়তে পারিনি, আর আপনার উম্মত আরো দুর্বল। হ্যাঁ, তারা এই 50 ওয়াক্ত নামাজ পড়বে কি করে? পারবে না। চলে যান আল্লাহর কাছে, কমিয়ে আনুন। গেল আল্লাহর কাছে, যে আল্লাহ একটু কমিয়ে দিন। কমাতে 5 ওয়াক্তে এসেছে। তখন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু কমিয়ে আনুন, যান। তখন আমার ওই পাক মনে করে এতবার গিয়েছি, আর যাব, আর যেতে যেন মনে হলো না। এটা আমার আল্লাহর হুকুম, সেই জন্য যেতে পারেননি উনি। আল্লাহ ওটা মনোনীত করে রেখেছেন, যার জন্য উনি আর যেতে পারেননি। ওই 5 ওয়াক্ত নামাজ, বলে হে নবী তোমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব পাবে। দেখুন, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। এই নামাজের কত গুরুত্ব বাবা! তাই আমার মোর্শেদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি যে আমাদের কয়েকটা স্কিম দিয়েছেন সহজ করে। ছাত্রদের সারা বছর তো পড়ার সময় মাস্টাররা একটা সাজেশন করে দেয়, ইম্পর্টেন্ট খুব সাজেশন করে দেয়, এইগুলো খুব সম্ভব পড়তে পারে বাবা, এইগুলো ভালো করে পড়বে।
তা আমার মোর্শেদ একটা সাজেশন করে দিয়েছে আমাদের আমাদের জীবনকে চালানোর জন্য একটা সাজেশন। সেই সাজেশনটা হলো কি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্ত ওজিফা বিনা কাজায়, হালাল রুজি সাধ্য মতো পরহেজগারি। এই কটা প্রশ্ন আমাদের দিয়েছে। এই প্রশ্নগুলো ছেলেরা তো প্রশ্ন পরীক্ষার লেখে অজানা জিনিস থেকে পড়ে, বইয়ে আছে পড়েছে, কোথায় থেকে প্রশ্ন দেবে তার কোনো ঠিক নেই। সেই তাহলে বই তাদের সব পড়তে হবে, আগাগোড়া পড়তে হবে, কোন প্রশ্ন পড়বে তারা জানে না। পড়লে সেই প্রশ্ন পড়লে অনেকে উত্তর দেয়, অনেকে পারে না, অনেকে ফেল করে। কিন্তু আমাদের যে প্রশ্ন দিয়েছে আমার আল্লাহ, যে আমার মোর্শেদ আমাদের যে কটা প্রশ্ন দিয়েছে, এ কটা আমাদের জানা আছে, আমাদের জানা প্রশ্ন। পরীক্ষা আমাদের হবে যদি জানা প্রশ্ন দেয়, আমরা সবাই যদি বসি সবাই ফার্স্ট ডিভিশনে পাস করবো নাকি? হ্যাঁ, আর জানা প্রশ্ন না দেয় তো হয়তো আমার জানা আছে আপনার জানা, বিভিন্ন রকমের প্রশ্ন দেবে, অজানা প্রশ্ন, তাহলে পরীক্ষায় ভালো ফল হবে? হবে না। সেই জন্যে আল্লাহ পাক আমাদের এই কয়েকটা প্রশ্ন, জানা প্রশ্ন দিয়ে দেওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা কোথায় পাবো আমরা? এই কালাম পাকে আছে। এই প্রশ্নের উত্তর আমরা কালাম পাকে থেকে পাবো, যে পরীক্ষায় পড়বে এটা, যে কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক তাদের মুখটা কালো হয়ে যাবে, আর এক শ্রেণীর লোকের মুখটা চাঁদের মতো উজ্জ্বল হবে। কিয়ামতের ময়দানে যখন কত মানুষ হাজির হবে, আল্লাহ তখন ঘোষণা করে দেবে যে আমার বান্দারা, তোমরা তো দুনিয়াতে সবাই নামাজ পড়েছো আমার, একবার আমার সামনে নামাজ পড়ে দেখাও, এরকম নামাজ তোমরা পড়েছো আমি দেখি। তখন আমরা সবাই চেষ্টা করব নামাজ পড়ার জন্য, যারা নামাজ পড়েছে তারা, যারা পড়েনি তারাও চেষ্টা করবে নামাজ পড়ার জন্য। সব দাঁড়িয়ে যাবে নামাজ পড়তে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়েছে তারা আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়েনি বা কখনো পড়েছে কখনো ছেড়েছে, নামাজের কোনো কদর করেনি, তারা আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, কিন্তু সিজদায় আর যেতে পারবে না, পেছন দিকে পড়ে যাবে। পিঠের মেরুদণ্ডটা এত শক্ত হয়ে যাবে আর নিচু হতে পারবে না, পেছন দিকে পড়ে যাবে। আর পড়ে গিয়ে উঠবে যখন, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যাবে একদম। আর যারা নামাজ পড়েছে, আল্লাহর বন্দেগী করেছে, তারা সিজদায় যাবে, সিজদায় গিয়ে যখন উঠবে তাদের মুখটা পূর্ণিমা চাঁদের মতো চকচক করবে। কাল কিয়ামতের ময়দানে এই দুটো জিনিস দেখা যাবে, কালো মুখ আর সাদা মুখ। সব জায়গায় দুটো জিনিস রয়েছে, একটা আছে জাহান্নাম, একটা আছে জান্নাত। হ্যাঁ, সব জিনিসের দুটো আছে, একটা মিষ্টি, একটা তার উল্টো টক। হ্যাঁ, একটা সাদা, তার বিপরীত কালো, ভালোর বিপরীত মন্দ, হালালের বিপরীত হারাম। সব জিনিসের দুটো আছে। কাল মানুষ দুটো দলে বিভক্ত হয়ে যাবে, একটা কালো মুখ হবে, একটা সাদা মুখ হবে। কালো মুখ যারা হবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলবে বাঁধো, এদের সব বেঁধে দাও, ভালো করে বেঁধে গরু ছাগলের মধ্যে পেটাতে পেটাতে নিয়ে চলে যাও। ফেরেশতারা বাঁধবে শেকল দিয়ে বেঁধে, আর গরু ছাগলে যেরকম মারতে মারতে নিয়ে যাই আমরা, সেই রকম মারতে মারতে নিয়ে যাবে। জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের ফেরেশতা বলবে ভাই তোমরা দুনিয়াতে এমন কি কাজ করেছো যে জাহান্নামে আসতে হলো? ওরা বলবে আমরা নামাজ পড়ি। ফার্স্ট কথা বলবে আমরা নামাজ পড়ি না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি। দ্বিতীয় কথা কি বলবে? আমরা কোনো মিসকিনদের খানা খাওয়াইনি। 3 নম্বর কি কথা বলবে? আমরা এই যে এরকম হবে, দুনিয়ার পরে যে আখেরাত একটা জায়গা আছে, সেইখানে যে এইরকম শাস্তি হবে এটা আমরা বিশ্বাস করিনি, আখেরাতকে বিশ্বাস করিনি আমরা, যার জন্য আমাদের এই শাস্তি হচ্ছে। একবার আবেদন জানাবে, আল্লাহ আমাদের একবার ছেড়ে দেন, দুনিয়াতে আমরা হ্যাঁ, তারপর বলবে যে বাবা দুনিয়াতে তো তোমরা ছিলে, কিন্তু কেউ কি তোমাদের এই কথা বলেনি যে নামাজ পড়ো, এই সবগুলো বলেনি কি বাবা? বলে হ্যাঁ বলেছে আমাদের, কিন্তু আমরা বিশ্বাস করি। এখন অনেক লোক বলে না যে নামাজ পড়ে কি হবে,
নামাজ পড়ার দরকার নেই। যাই হোক, আর যা হয় হবে, দুনিয়ায় কেউ বলে না কিছু হলে বলে যা হয় হবে। দুনিয়ার আখিরাতটা এমন একটা জায়গা, সেখানে সেখানে আর শেষ হবে না। দুনিয়ায় যেমন আমরা 50 বছর থাকি, 40 বছর, 60 বছর, 100 বছর থাকি, তারপর দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল। আখিরাতের জিন্দেগি আর শেষ হবে না। আখিরাতটা কত বড় জায়গা, বলছে সারা পৃথিবীটা সমান করে দেয়া হবে, পাহাড় পর্বত নদী নালা সব ভরাট করে একদম সমান প্লেটের মতো হয়ে যাবে সব। আর ওই জায়গায় যদি সর্ষে ছড়িয়ে দেয়া হয়ে যায়, সব পুরোটা সারা পৃথিবীর জায়গায় সর্ষে ছড়িয়ে দেবে, দিয়ে একটা পাখিকে বলবে তুমি 1000 বছর পর পর একটা করে সর্ষে নিয়ে চলে যাবে। তাহলে ওই পাখিটা 1000 বছর পর পর আসবে, একবার এসে একটা সর্ষে তুলে নিয়ে চলে যাবে, আর 1000 বছর পরে এসে আবার একটা সর্ষে নিয়ে চলে যাবে। এইভাবে নিয়ে যেতে যেতে সারা পৃথিবীর সর্ষে শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর আর জায়গা থাকবে না, পৃথিবীর সব সরষা শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের সময়টা আর শেষ হবে না, আখেরাতের সময়টা আরো ও থেকে যাবে। তাহলে দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী, সামান্য দিন, যেন মুসাফিরখানা। মুসাফিরখানা যেমন আমরা হোটেলে রাস্তায় যাই, কলকাতায় যাই বা যেখানে যাই, দূরে ট্রাভেলে যাই, ট্রাভেলস যাই, দূরে বেড়াতে যাই, দীঘা এখানে যাই, যাওয়ার সময় আমরা রাস্তার ধারে বাসটা বেঁধে রেখে দিয়ে হোটেলে ঢুকে খেয়ে কিছু খেয়ে 10 মিনিট বিশ্রাম করে আবার চলতে থাকি, চলে যাই। তাই দুনিয়াটা হচ্ছে ঠিক ওই রকমই, আমরা দুনিয়া এসেছি ওই সময় থাকবো। আমরা একটা হোটেলে যেমন থাকি আমরা, সেই রকম দুনিয়াটা হচ্ছে এইরকমই। আর এই দুনিয়া এইরকমই, যে চিন্তাটা যারা এই দুনিয়া নিয়ে চিন্তা করেছে, গবেষণা করেছে, তারা আর দুনিয়াতে থাকতে ইচ্ছা হয় না তাদের। তাদের চিন্তা হচ্ছে আখেরাত নিয়ে, দুনিয়ার কোনো চিন্তা তাদের হয় না, দুনিয়ায় থাকতে তাদের ইচ্ছা হয় না। কিন্তু দুনিয়ায় যদি থাকে, দুনিয়ার দিকে থেকে মুখ ফিরিয়ে তারা থাকবে, যেমন মুখ ফিরিয়ে নিয়েছেন আমার মোর্শেদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি। জমিদারের সন্তান, জমিদারির দিকে কম নজর ছিল? বাড়ির ধারে যদি কোনো সমুদ্র থাকে কারো, সমুদ্র যদি সে পায়, তার পুকুরের আর প্রয়োজন হবে? হবে কি? আর পুকুরের প্রয়োজন হবে না। সেই রকম যিনি সমুদ্র পেয়েছেন, তার কাছে ওই জমিদারির কোনো মূল্য নেই। জমিদারির চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বিশেষ সম্পদ তিনি পেয়ে গেছেন। যেমন ইব্রাহিম আদমের ঘটনা। ইব্রাহিম আদম বলকের বাদশাহ, বলকের বাদশাহ ঘরে শুয়ে আছে সোনার খাটে, ছাদের উপরে ঠক ঠক শব্দ হচ্ছে। বলছে কারাগোশ ছাদের উপরে শব্দ করছো? বলছে আমরা অন্য দেশের মানুষ, তোমরা ছাদের উপরে কেন? বলছে আমাদের একটা উট হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। বাদশা বলছে তোমরা এইরকম লোক, তোমার উট কি ছাদের উপরে থাকে? বলছে হ্যাঁ বাদশা, ঠিকই বলেছেন আপনি, ছাদের উপরে উট পাওয়া যায় না ঠিকই, কিন্তু আপনি যে ওই সোনার খাটে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করছেন, ওখানে কি শুয়ে পাওয়া যাবে আল্লাহকে? তখন ওনার টনক নড়ে গেল একটু। সেই তো ঠিকই বলেছে, তাই এরা তো মানুষ নয়, এরা নিশ্চয়ই আল্লাহ প্রেরিত কোনো লোক, এরা ফেরেশতা, আমাকে সাবধান করে দিতে এসেছে। যে কোনো জিনিস আমরা আজকে শুনে যাচ্ছি, একদিন দুদিন মনে থাকবে খুব, তারপরে ভুলে যাই আমরা। এখানে এসে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, যে জীবনে পড়ে না, সেখানে এসে নামাজের কথা শুনে সে নামাজ ধরবে, দুদিন পড়ার পরে ভুলে যাবে, আর পড়বে না। সেই রকম ইব্রাহিম আদম ওই কথা চিন্তা করতে করতে রাজ কাজে, বিভিন্ন কাজে ভুলে গেছে, সে কথাটা ভুলে গেছে। আমার আল্লাহ তো ছাড়বে না, আল্লাহ যাকে টেনে নেবে, চুম্বক যাকে টানবে, চুম্বক লোহাকে টানবেই। চুম্বকের ধর্ম হলো ওই, আল্লাহ ওই রকম যাকে ইচ্ছা করবে তাকে টেনে নেবে। এইবার ইব্রাহিম আদম চিন্তা করছে, একটু একটু আগের চেয়ে চিন্তা কমে গেছে। প্রথম দিন যেমন চিন্তা হয়েছিল, সেই চিন্তা আর নেই। এইবার রাত কাজ সেরে ঘরে এসে দেখে দাসী তার
বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। তো হাতে চাবুক ছিল, চাবুক মেরেছে, সমান করে চাবুক মেরেছে। যেই মেরেছে দাইটা বাবাকে মাও করে চিৎকার করে কেঁদে উঠেছে। চাবুকের আঘাত কত জোর। আবার একটা যখন মেরেছে তখন খিলখিল করে হেসে উঠে। তখন বলছে কি ব্যাপার, তুমি আগে যখন মারলুম তখন কেঁদে উঠলে, আর এখন হাসছো কেন? বলে হে বাদশা, আমি 1 সেকেন্ড শুয়েছি আপনার বিছানায়, 1 সেকেন্ড শুয়েছি বলে আমার 2টো চাবুক খেতে হয়েছে। তুমি কতদিন শুয়ে আছো, কত চাবুক আল্লাহ তোমাকে মারবে, চিন্তা করেছো একবার? এটা আল্লাহর তরফ থেকে হয়েছে আর কি, আল্লাহ জানিয়ে দিয়েছে ওকে এই কথা। এইবার ইব্রাহিম আদমের মন মেজাজ খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়েছে আর বলার মতো না। তবুও রাজ্য ছেড়ে যাবে তো, কত মায়া, টাকার মায়া, অর্থের মায়া, রাজ্যের মায়া, কত মায়া ছেড়ে যাওয়া কত সোজা কথা নাকি? এইবার রাজকাজে কিছু কাজ করতে করতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল, চিন্তা করছে। কিন্তু এমন সময় একজন লোক তীর বেগে এসে ঢুকে পড়েছে, তীর বেগে এসে দরবারে ঢুকে পড়েছে। এ বাদশার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাদশার এত প্রহরী, চারদিকে বেড়া জাল দেয়া, কেউ তাকে আটকাতে পারেনি। কিভাবে চলে এসেছে, এসি বাদশার সামনে গিয়ে হাজির হয়েছে। তা বাদশা বলছে, তুমি কি চাও পথিক, তুমি কি চাও? তুমি আমার সামনে এসে হাজির হচ্ছে, কি চাও তুমি? বলে আমি কিছু চাই না, আমি এসেছি আপনার এই পান্থশালাটা দেখতে এসেছি। বলে কি বলো তুমি, আমার এটা পান্থশালা? আমার এটা রাজ দরবার, শাহী দরবার, তুমি বলছো পান্থশালা? পান্থশালা বুঝেছেন তো, মানে হোটেল এক রকমের আর কি, যেখানে মুসাফির খানা, যেখানে ফর দি টাইমিং থাকে, একটা সময় গেল 10 মিনিট থেকে আবার চলে গেল, ওইটা হচ্ছে পান্থশালা বা ওটা মুসাফির খানা। মুসাফির খানায় তবু তো 1 রাত থাকে লোক, কিন্তু পান্থশালায় থাকে না, ওই যায় আর খেয়ে বেরিয়ে চলে যায়। তো যেহেতু পান্থশালা ছাড়া আবার কি, আপনি বলছেন রাজ দরবার, তো আপনি কে এই সব কথা বলছেন কেন, ভুল কথা। বলে আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, এই সিংহাসনে আপনি এখন বসে আছেন, এর আগে কে ছিল বসে বলুন? বলে আমার আব্বা ছিল। তার আগে? বলে আমার দাদা। তার আগে? এইরকম বলে বলে যাচ্ছি। তাহলে এই সিংহাসনে কেউ স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এটা এটা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, এখানে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারেনি, কাজে এটা পান্থশালা আবার কি? তখন ইব্রাহিম আদমের হুঁশ হয়ে গেছে একদম। তখনই ওই রাজ পোশাক খুলে ফেলে দিয়ে, রাজ পোশাক খুলে ফেলে দিয়ে চলে যাচ্ছে, জঙ্গলের ধারে গিয়ে রাখাল ছেলেদের কাছ থেকে চটের পোশাকটা চেয়ে নিয়ে সেই পোশাক পরে মানে গুহায় তপস্যা শুরু করেছে, আল্লাহকে পাওয়ার জন্য শুরু করেছে, কঠোর তপস্যা শুরু করে। অনেক দিন তপস্যা করার কোনো ফল হচ্ছে না। তখন বলছে আল্লাহ, আমি তো সব ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু তবুও শয়তান তো আমার পেছন ছাড়ে না, আমাকে অসহায় দিচ্ছে কেন? তো ইব্রাহিম, তোমার ওই কাছে একটা সোনার টাকা আছে, তোমার 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 একটা রাজকীয় একটা টাকা আছে তোমার পকেটে, ওইটা ফেলে দাও। তা ওইটা যখন ফেলে দিল তখন শয়তান ভেঙে গেল। দুনিয়ার সঙ্গে সংস্রব রাখবে, শয়তান তোমাকে দেখা দেবে। সেই তাহলে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে টেনে নেয় নিজের দিকে। আল্লাহ ইচ্ছা করেছেন বলেই আমরা আজকে এই দরবারে আসতে পেরেছি। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোনো নবীর দরবারে পাঠায়। আমরা যাকে ভালোবাসি, আমাদের ছেলেদের ভালোবাসি, মেয়েদের ভালোবাসি, তাদের ভালো কাপড় এনে দিই, ভালো টাকা পয়সা দিই, এটা সেটা দিই। আর আল্লাহ যাকে ভালোবাসে তাদের কোন নবীর দরবারে পাঠায়, নবী যদি থাকে সেই নবীর দরবারে পাঠায়, নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে পাঠায়। আমরা সেই কামেল ওলি আল্লাহ সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবারে এসেছি। কেন? আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখানে এনেছেন, তাই আমরা এসেছি, আমরা এমনি আসতে পারিনি কেউ। তাই সেই আমার মুর্শিদ বলেছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা এই ওজিফাটা পড়বে। আমি যে ওজিফা দিচ্ছি এই ওজিফাটা পড়বে বাবা 5 ওয়াক্ত নামাজের পর। এই ওজিফা তোমরা নামাজ সম্পন্ন করো, তখন দণ্ডায়মান উপবিষ্ট শায়িত অবস্থায় আল্লাহ পাকের জিকির বা স্মরণ করো। জিকির, ওজিফাটা জিকির, এইগুলো স্মরণ করো নামাজ পড়ার পরে।
হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে ও অন্যকে শিক্ষা দেয়। আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক ওই যে কোরআন পাক নিজে শিক্ষা করে বা শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমতুল্লাহ শ্রেষ্ঠ মানুষ, তিনি কোরআন পাক শিখেছেন, সমস্ত মানুষকে কোরআন পাক শিক্ষার জন্য দরবার স্থাপন করেছেন। আর এই কোরআনই ওজিফাটা আমাদের দিয়েছে। আমরা প্রতিদিন এই কোরআন শরীফের ওজিফা পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, আর হাদিস শরীফ থেকে 5টা কলেমা, সুবহানাল্লাহ, কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা শাহাদাত, সুবহানাল্লাহ, লা হাওলা, সুবহুন কুদ্দুসুন, আস্তাগফার। এই 5টা কলেমা হাদিস থেকে আর 4টে সূরা কালাম পাক থেকে। এই হলো আমাদের ওজিফা। এই যে কালাম পাকের ওজিফা, সূরা ফাতিহা একবার পড়বে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। আর সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, দেখো এই কোরআন আমি চলে যাচ্ছি বাইরে, এক খতম কোরআন এক খতম করে তবে যেন শুতে যাও। কোরআন এক খতম করে তারপর শুতে যাবে, তার আগে শুতে যাবে না। আমার নবী পাক চলে গেছেন, এখন তো খুব গন্ডগোল বেঁধে গেছে। বলে কি করে হবে? হাফেজ যারা তারাও তো পারবে না 2 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে কোরআন খতম করতে। আর আমরা তো দেখে দেখে পড়ি, আমাদের তো এক রাতেও পারবো না। বলে চিন্তা করছে সবাই, কেউ শোয় না, সব বসে আছে। নবী আসলাম এসছে, এসে বলছে কি ব্যাপার তোমরা বসে আছো? বল হে নবী, হে আল্লাহ নবী, আপনি বললেন কোরআন খতম না করে শুতে যেও না। তা আমরা তো কোরআন পড়তে পারি, কিন্তু এমন কিছু না, কিছুক্ষণ পড়ে খতম করে তো আমরা শুতে যেতে পারবো না, সারা রাত পড়লেও তো খতম হবে না। তা তোমরা কি কোনদিন শোনোনি যে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? এই সূরা ইখলাস 3 বার পড়ে শুয়ে পড়ুন, তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে তুমি চলে যাবে। তাহলে কি জিনিস আমাদের দিয়েছেন আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমতুল্লাহ? চুম্বক। এই চুম্বক আমাদের টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই ওজিফা, এই চুম্বক আমাদের জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা আমাল করতে হবে আমাদের। উপরিকৃত কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত মাওলানা সুফি আজান গায়তুল্লাহ নিম্ন বর্ণিত ওজিফা হাদিস শরীফ থেকে 5টি কালিমা ও কোরআন শরীফ থেকে 4টি সূরা ও দরুদ শরীফ আমল করার দাওয়াত দিয়েছেন। বলেছেন তো আমার মুর্শিদ যে তোমরা এইগুলো আমল করো। আমার মুর্শিদ বলেছেন তো, আমরা তো সেইগুলো আমল করি। 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে ওযুর সহিত নিম্নলিখিত হাক্কানি ওজিফা আমল করবেন। বেশি পড়তে নিষেধ নেই। প্রথম দিন ওজিফা আরম্ভ করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়বেন। যারা নতুন মানুষ এসেছেন, তারা কোনদিন দরবারে আসেননি, তাদেরকে যদি নতুন কেউ আসে তাদেরকে একটা ওজিফার কাগজ দেওয়া হয়। ওজিফার কাগজ দিলে সে ওজিফা পড়ে, প্রথম দিন ওজিফা পড়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে ওজিফাটা পড়ে, হ্যাঁ, পড়ে তারপরে নামাজ পড়বে। নামাজ তারপরে প্রতি নামাজের শেষে অথবা আগে, যাদের কাজকর্মে ব্যস্ত লোক, চাকরি আছে, সময় নেই, খেয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে ওজিফা পড়তে পড়তে যাবে, কোনো অসুবিধা নেই, ওজিফাটা পড়ে দেবে। এই ওজিফার ফজিলতটা কি? ওজুর পর পড়লে কালিমা শাহাদাত কমপক্ষে 3 বার পড়বেন। শুরু হচ্ছে কালিমা শাহাদাত থেকে, কমপক্ষে 3 বার পড়বেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। কিছুক্ষণ পড়ে খতম করে তোমরা শুতে যেতে পারবো না, সারা রাত পড়লেও তো খতম হবে না। তা তোমরা কি কোনদিন শোনোনি যে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়?
এই সূরা ইখলাস 3 বার পড়ে শুয়ে পড়ুন, তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে তুমি চলে যাবে। তাহলে কি জিনিস আমাদের দিয়েছেন আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমতুল্লাহ, চুম্বক। এই চুম্বক আমাদের টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই ওজিফা, এই চুম্বক আমাদের জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা আমাল করতে হবে আমাদের। উপরিকৃত কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত মাওলানা সুফি আজান গাছী নিম্ন বর্ণিত ওজিফা হাদিস শরীফ থেকে 5টি কালিমা ও কোরআন শরীফ থেকে 4টি সূরা ও দরুদ শরীফ আমল করার দাওয়াত দিয়েছেন। বলেছেন তো আমার মুর্শিদ যে তোমরা এইগুলো আমল করো। আমার মুর্শিদ বলেছেন তো, আমরা তো সেইগুলো আমল করি। 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে ওযুর সহিত নিম্নলিখিত হাক্কানি ওজিফা আমল করবেন। বেশি পড়তে নিষেধ নেই। প্রথম দিন ওজিফা আরম্ভ করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়বে, হ্যাঁ, পড়ে তারপরে নামাজ পড়বে। তারপরে প্রতি নামাজের শেষে অথবা আগে, যাদের কাজকর্মে ব্যস্ত লোক, চাকরি আছে, সময় নেই, খেয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে ওজিফা পড়তে যাবে। ওযুর পর পড়লে কালিমা শাহাদাত কমপক্ষে 3 বার পড়বেন। শুরু হচ্ছে কালিমা শাহাদাত থেকে, কমপক্ষে 3 বার পড়বেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। আমরা বলছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। আর কোনো কর্তা আছে কি আল্লাহ ছাড়া? আল্লাহ এক, অদ্বিতীয়, আর দ্বিতীয় আর কেউ নেই, আল্লাহ এক। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, ওই কলেমাটা, কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। তাই আল্লাহ এক, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। এই আমরা সাক্ষী দিচ্ছি, এই কথা আমরা বলছি মুখে। এক এক আমি আরো সাক্ষী দিচ্ছি, আচ্ছা, নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হযরত উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। এই কলেমাটা যদি আমরা পড়ি আর এই কলেমার উপরে যদি আমরা ইস্তেকামাত থাকি, অর্থাৎ এই কলেমার সত্যটাকে আমরা সব সময় ধরে থাকি, তাই কি হবে? তাহলে আমাদের জান্নাতে দাখিল করবেন। আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। তাহলে এই কলেমাটা আমাদের পড়া উচিত না অনুচিত? পড়তে হবে। আচ্ছা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, এটা হচ্ছে মিশকাত শরীফ প্রথম খণ্ড 14 পৃষ্ঠায় আছে এই হাদিসটা। এটা মুখের কথা না, এটা হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা এই কলেমা একবার ইয়াকিনের সাথে পড়লে বেঈমান ঈমানদার হয়। এই কলেমাটা, কলেমা শাহাদাত পড়লে যা ঈমান নেই সে ঈমানদার হবে। হ্যাঁ, ঈমানের ভিত হলে এই কলেমা শাহাদাত। এই কলেমা পড়লে তার ঈমানটা আসবে। ঈমানটা চলে যায় কি করে? আল্লাহর হুকুমের বাইরের কাজ যদি আমরা করি, আল্লাহ যেগুলো নিষেধ করেছে, আল্লাহ বলছে আমাকে মানো, আমি আল্লাহ এক, আমি সর্বশক্তিমান, আমাকে মানো। এইবার আমরা যদি কোনো গণকের কাছে যাই, গিয়ে হাত গোনাই, দেখো তো বাবা আমার ভাগ্য হাতে লেখা, এতে ভাগ্য থাকে না। কোনো গণকের কাছে গেলুম বা অন্য কোনো কারো কাছে গেলুম, তাকে বললুম যে বাবা আমার এই অসুখটা সারিয়ে দাও বাবা, তাহলে কি হলো? আল্লাহকে আর বিশ্বাস করা গেল না, আল্লাহর উপর থেকে বিশ্বাস চলে গেল। হ্যাঁ,
রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে উঠে দুজন পাশাপাশি উঠে বসে দেখছি বৃষ্টি হয়েছে। একজন বলছে আল্লাহ পাকের মেহেরবানিতে বৃষ্টিটা হয়েছে। একজন বলছে না গো, কাল ওই একটা তারা উঠেছিল, ওই তারার জন্য বৃষ্টিটা হয়েছে। যে বললো ওই তারার জন্য বৃষ্টি হয়েছে সে শিরক না করলো, আল্লাহ বলছে শিরকের গুনাহ আমি মাফ করবো না। হ্যাঁ, শিরকের গুনাহ আমি মাফ করবো না, আর সব গুনাহ আমি মাফ করে দেবো। এ বান্দা, আমার বান্দা, তোমরা তোমরা যদি পাহাড় সমান গুনাহ করে আমার কাছে আসো, আর ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেবো। তাই শিরক আমরা করতে যাব না। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর হুকুমের উপরে আমরা থাকবো, আল্লাহর হুকুম থেকে আমরা সরব না। আর এই কলেমা শাহাদাত এমন একটা কলেমা, এই কলেমা যদি তোমার থাকে, কাল কিয়ামতের ময়দানে এই কলেমাটা তোমার পাল্লায় চেপে যাবে, নেকির পাল্লায়। নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একজন গিয়েছে কিয়ামতের ময়দানে, তার নেকি একেবারেই নেই, একদম নেকি নেই, একদম নেকি বলতে কিছু নেই। গোনার পাল্লা, গোনা শুধু, যত দূর চোখ যায় এখান থেকে চোখ কত দূর যায় বল, তত দূর গোনার ফর্দ শুধু। শুধু গোনার ফর্দ। তাও বলছে ওই বাবা তোমার তো নেকি একটাও নেই, আর তোমার কিন্তু একটা ছোট্ট কাগজ আছে তোমার, এই ছোট্ট পরিমাণ কাগজ আছে, ওই কাগজটা যদি তোমার নেকি হয় তাই, তাহলে পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে জান্নাতি হয়ে যাবে। তো ও বলছে আমি আর জান্নাত যেতে পারবো না, আমার জান্নাতে যাওয়ার উপায় নেই আর। তখন ওই ছোট্ট কাগজ, এরকম চিরকুট মতো কাগজটা নিয়ে ওই পাল্লায় ফেলে দিয়েছে, তখন নেকির পাল্লা ভারী হয়ে গেছে। তখন বলছে আল্লাহ ওটা কি জিনিস? যে বাবা এটা কলেমা শাহাদাত, তুমি পড়তে, এই সেই কলেমা শাহাদাত, এই কলেমা শাহাদাত নেকির পাল্লা ভারী করে দেবে। আবার কি করবে? অজু আমরা করি না, অজু করার পরে যদি আসমানের দিকে চেয়ে, অজু করার পরে আসমানের দিকে চেয়ে চাওয়া যায়, হ্যাঁ, ঠিক অজু করার পরে চাহে কলেমা শাহাদাত যদি পড়া যায়, তাহলে কি হবে? তোমার জান্নাতের যত জান্নাত আছে সব জান্নাতের দরজা সঙ্গে সঙ্গে তোমার জন্য খুলে যাবে। তাহলে কত মর্তবা ইসরা কলেমা শাহাদাতের। আমরা যেন এই কলেমা শাহাদাতটা অন্তরের সঙ্গে যেন পড়তে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। এরপর সে সুবহান আল্লাহ, এরপরে আসছে সুবহান আল্লাহ পাঁচ নামাজের পরে অথবা ওজিফা আমল করবেন, বেশি বেশি পড়তে নিষেধ নেই। আচ্ছা, নুরানি ওজিফার ফজিলত, কলিমা শাহাদাত হয়ে গেল। আর ইমানের দুর্বলতা দূর হয়, সমূহ মাফ হয়, ও জান্নাতের হকদার হয়ে যায়। এই কলেমা পড়লে এইগুলো ফায়দা হবে, গোনা মাফ হয়ে যাবে, জান্নাত জান্নাতের হকদার হয়ে যাবে। হাক্কানি দুরূদ পড়লে আর একটা জিনিস হবে, যদি পরিচ্ছন্ন দিল নিয়ে একিন করে যদি এই কলেমা শাহাদাত পড়া যায়, 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহ আমাদের এমন জিনিস দিয়েছেন যে আমাদের সর্বদিক থেকে গার্ড দিয়ে দিয়েছেন, একদম একদম গার্ড, আমরা যেন কোনো খারাপ দিকে না চলে যাই। চারদিক থেকে বাউন্ডারি এমন করে ঘিরে দিয়েছে না, আমরা আবার নিশ্চয়ই জান্নাতের মধ্যে চলে যাব। তবে এইগুলো আমার মোর্শেদ সুফি আজান গায় রহমতুল্লাহ আমাদের পড়ার জন্য বলেছেন। আমার আল্লাহ বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে, আমরা পড়ছি সেই আল্লাহরই কথা। এগুলো আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না।
একবার বরহাট সত্য, শুধু সত্য না, চিরন্তন সত্য কথা, একেবারে ধ্রুব সত্য কথা, আমাদের বিশ্বাস করে নিতে হবে। এরপরে কলিমা সুবহান আল্লাহ জিকিরে আরশি কমপক্ষে 5 বার পড়তে হবে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলা অতি পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই প্রাপ্য। যত প্রশংসা আমরা সূরা ফাতিহায় পড়ি না, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। সেই সুবহান আল্লাহ পড়লে তাই হচ্ছে আল্লাহর প্রশংসা করা হলো, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি সর্বশ্রেষ্ঠ মহান। সূরা জুমরের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ফেরেশতাদেরকে দেখবেন তারা আরশের চারদিকে চক্কর আকারে স্বীয় রবের পবিত্রতা ঘোষণা করছে ও প্রশংসা করছে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে সূরা জুমরের 75 নম্বর আয়াতে বলছেন যে হে রাসূল, আপনি ফেরেশতাদেরকে দেখবেন যে ফেরেশতারা আল্লাহর আরশের চারদিকে ধরে ফেরেশতারা আরশের চারদিকে ঘুরছে। ফেরেশতারা হ্যাঁ ঘোষণা করছে। হযরত সমুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় কালাম জিকির 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ওই একটা কলেমায় 4টে ভাগ, 4টে, ওই 4টে কথা আল্লাহর কাছে খুব প্রিয়। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, গাছের শুষ্ক পাতা যেরূপ ঝরিয়া পড়ে, এই কলিমা পড়ার দ্বারা গুনাহ সমূহ সেই রূপ দূরীভূত হয়। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 4টে কথা আল্লাহর কাছে খুব প্রিয়। আর এইটা যখন পড়া হবে, এর ফজিলতটা কি, গাছের শুকনো পাতা যেমন সব পড়ে যায়, সেই রকম আমাদের জীবন, মানুষ যে পড়বে তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যাবে। তাহলে গুনাহ থাকবে না। হ্যাঁ, গুনাহ থাকলো না, গুনাহ সব ঝরে যাবে। এই কলেমাকে ফাতিমি ও বলা হয়। কোরআনের পরে